আসসালামু আলাইকুম। আজকে আমরা পাওয়ার পয়েন্টের মাস্টার স্লাইডের যে ব্যবহারটা সেটা দেখব। ঠিক আছে, তো আমরা এখন মাস্টার স্লাইডটা ওপেন কিভাবে করে সেটা দেখব। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট যেভাবে ওপেন করি ঠিক সেইভাবে আপনারা ওপেন করবেন। উইনার, তারপরে লিখবো পাওয়ার পয়েন্টটি, লিখে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে ফেললাম। ঠিক আছে, এই যে এটার উপরে ডাবল ক্লিক করেন। এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করলাম। আমরা তো জানি এই পাওয়ার পয়েন্ট দিয়ে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বানানো হয়। আজকে আমরা দেখব যে নরমাল, ধরেন এই যে জিনিসগুলি দেখতেছেন না, একটা নরমাল প্রেজেন্টেশন বানানোর জন্য ধরেন এইখানে একটা স্লাইড আছে না, আমার একটা নতুন স্লাইডের দরকার। এখানে যান, এখান থেকে আপনার যে ক্যাটাগরির স্লাইডের দরকার সেই স্লাইডটা আপনি ওপেন করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ধরেন আপনি এরকম যদি এটা যদি ক্লিক করেন তাহলে আরেকটা নতুন স্লাইড হইলো এখানে। হ্যাঁ, আবার এখানে যদি ধরেন এরকম দুই সাইডের দরকার, দুই সাইডে আপনি দিবেন, তাহলে এখান থেকে আপনি দিতে পারেন। আবার ধরেন আপনার ডুপ্লিকেট এখান থেকে এই যে এখান থেকেও দিতে পারেন, অথবা আপনি যদি রাইট ক্লিক করেন নিউ স্লাইড করেন, দেখেন আরেকটা স্লাইড হচ্ছে। ওকে, তো এখন আমরা প্রত্যেকটা একটা একটা করে নতুন করে স্লাইড ওপেন করব আর এখানে ডিজাইন করব। আপনাকে যখন বানানো হবে, মানে আপনি যখন প্রেজেন্টেশন, আপনার উপর দায়িত্ব পড়বে যে আপনি একটা প্রেজেন্টেশন বানাবেন, তখন আপনাকে এভাবে একটা একটা করে নিয়ে তারপরে একটাতে ডিজাইন করবেন, আবার এখানে আসবেন একটাতে ডিজাইন করবেন, আবার এখানে আসবেন আরেকটাতে ডিজাইন করবেন। ঠিক আছে, কিন্তু জিনিসটা ইটস ওকে, ঠিক আছে, কিন্তু আরেকটু বেটার ওয়েতে করার জন্য, অর্থাৎ আরেকটু সহজভাবে করার জন্য আমরা মাস্টার স্লাইডের হেল্প নিতে পারি। কিভাবে হেল্প নিব? ধরেন আমি এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে গেলাম। সাপোজ আমি যদি এখানে গ্রেডিয়েন্ট কালার এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এই যে স্লাইডটাতে অ্যাপ্লাই করলাম, দেখেন এখানে শুধু একটা স্লাইডে হয়েছে, এগুলিতে তো হয় নাই। তো একসাথে ধরেন আমার একটা প্রেজেন্টেশন স্লাইড সেম ফরম্যাট অথবা একটা লোগো বানাবো, একটা ডিজাইন করব, সেই ডিজাইনটা যাতে একটা স্লাইডে করলে বাকি সবগুলো তো যাতে হয়ে যায়, এরকম একটা পদ্ধতি আমরা ইউজ করব, যার নাম হচ্ছে মাস্টার স্লাইড। ঠিক আছে, তো আমরা মাস্টার স্লাইড ইউজ করা এখন দেখব। খেয়াল করেন, আমরা মাস্টার স্লাইড ইউজ করতে গেলে আমার যে প্রথম যে পদ্ধতি, মাস্টার স্লাইড আছে কোথায় সেটা বের করতে হবে। দেখেন এই যে মেনু বার আছে না, এখানে আপনি ভিউতে যাবেন। এই যে ভিউতে যাওয়ার পরে এখানে লেখা, দেখেন এখানে লেখা আছে মাস্টার ভিউ। ঠিক তার প্রথম যে জিনিসটা তার নাম হচ্ছে মাস্টার স্লাইড। আমরা যখন এই মাস্টার স্লাইডে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অটোমেটিকলি কিছু স্লাইড হয়ে গেছে, অটোমেটিকলি। আর একটা স্লাইড হচ্ছে বড়, এই যে স্লাইডটা, এই স্লাইডটার নামই হলো মাস্টার স্লাইড, আর বাকিগুলো সাব মাস্টার, অর্থাৎ তার আন্ডারে এগুলো মাস্টার স্লাইড। প্রশ্ন হচ্ছে মাস্টার স্লাইড দিয়ে আমরা কিভাবে কাজ করব? মজার ব্যাপার হলো, আমি আগে যখন নরমাল স্লাইড নিছি, তখন একটার ব্যাকগ্রাউন্ড যখন চেঞ্জ করছি, তখন কি হয়েছিল, একটাতে শুধু চেঞ্জ হয়েছে। এখন যদি আমি দেখেন মাস্টার স্লাইডে ক্লিক করে ওর ব্যাকগ্রাউন্ডটা যদি আমি চেঞ্জ করতে চাই, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে ধরেন আমি এখান থেকে একটা কালার চুজ করব, নরমাল কালার চুজ করব। আমি ধরেন আমি এখানে একটা কালার চুজ করলাম, একটাতে কালার দেওয়াতে আমার মাস্টার স্লাইড সবগুলোতে সেম কালার হয়ে গেছে। তাহলে এটা মজা না, বারবার গিয়ে একটা একটা করে কালার দিব। এখন প্রশ্ন হচ্ছে আমি গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি। দেখেন এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, এটা থেকেও গ্রেডিয়েন্ট কালার চুজ করতে পারি, আমার ইচ্ছা মতন আমি আমার কালার চুজ করতে পারি। ঠিক আছে, ওকে। আমি চাইলে প্যাটার্নও দিতে পারি, পিকচার, যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এরকম স্লাইডও আমরা দিতে পারি। এখানে দেখেন প্যাটার্ন ফিল দিতে পারি, তারপরে আমাদের এই যে এই জায়গাতে আছে অনেক ধরনের প্যাটার্নের ফিল আছে, আপনি এই ধরনের প্যাটার্ন প্রত্যেকটা স্লাইডে হয়ে যাবে এরকম। ঠিক আছে, আপনি চাইলে সেটাও দিতে পারেন, কিন্তু জিনিসগুলো আপনাকে জানা থাকতে হবে। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে এটা। ওকে,
তো আমরা যদি নরমাল এরকম একটা কালার নিতে চাই, সাপোজ ধরেন আমরা এই কালারটা দিচ্ছি, হ্যাঁ, এরকম একটা কালার নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এই গেল একটা, হ্যাঁ, মাস্টার স্লাইড চালু করার। এখন আপনি প্রত্যেকটা পেজে, এটা এটা তো হলো হেডলাইন। ধরেন আমি এই যে এখানে এই হেডলাইনটা দিলাম, ধরেন আমি লিখলাম জিসি জেড ইনফোটেক, লিখলাম গাজীপুর। খেয়াল করেন আমি যে এখানে জিসিজেড ইনফোটেক গাজীপুর লিখলাম, এই জিনিসটা দেখেন আমি এখানে মিডিলে নিয়ে আসছি, এটাকে বোল্ড করছি, সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যেতেছে। ঠিক আছে, মানে জিসিজেড গাজীপুর ইনফোটেক হেডিং হবে না, বোল্ডটা হবে। তারপরে ধরেন আমি এখান থেকে তার ফন্ট চেঞ্জ করব, আমি করতেই পারি, বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করলাম, দেখেন সবগুলোতে তার ফন্টের সিস্টেম দেখছেন, ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা পেজের কর্নারে কর্নারে এখানে একটা ব্র্যান্ড দিতে চাই, অর্থাৎ কোম্পানির লোগো দিতে চাই। তো এখন আমি এখানে একটা লোগো বানাবো। দুইটা পদ্ধতিতে আমি লোগো এখানে আনতে পারি। একটা হচ্ছে ইনসার্টে যাবেন, শেপে যাবেন, একটা রাউন্ড এখানে নেন আপনি, ধরেন আপনি এখানে একটা রাউন্ড নিলেন। ওকে, দেখেন প্রত্যেক পেজে পেজে রাউন্ড হয়ে গেছে। ওকে, তারপরে এখানে আসেন, এখানে আসার পরে পিকচার, তার ভিতরে যদি আপনার ব্র্যান্ডের লোগো থাকে সেই লোগোটা আপনি নিয়ে আসতে পারবেন। এগুলি আমরা জানি সব, ঠিক আছে, আমিও সবার এই জিনিসগুলি শিখাইছি, তাই না? তো ধরেন আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা লোগো হয়ে গেছে। ওকে, তো মজার ব্যাপার হলো প্রতিটা পেজে দেখেন হয়ে গেছে লোগো। ওকে, আমি কিন্তু মাস্টার স্লাইডে কাজ করতেছি। ওকে, তারপরে ধরেন আমি এখন কি করব, খেয়াল করেন আমি একটা নতুন স্লাইড নিব। ধরেন আমি এখন একটা নতুন স্লাইড নিব। নতুন স্লাইড নিলে আমাকে কোথায় হোমে যেতে হবে, এই যে নিউ স্লাইড এখানে আছে। হ্যাঁ, আমি যদি এখানে নিউ স্লাইড নেই, এই যে নিউ স্লাইড, এই যে দেখেন এখানে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড, আমি ডুপ্লিকেট করতে পারি, অথবা আমি এখানে আসলাম, এখানে আসার পরে ধরুন এই যে এই জায়গাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে রাইট ক্লিক করে ইনসার্ট মাস্টার স্লাইড, ধরুন এখানে যদি ক্লিক করি তাহলে আরেকটা মাস্টার স্লাইড হবে। ডুপ্লিকেট লেআউট করতে পারেন আপনি, হ্যাঁ, ডিলিটও করতে পারেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে, কিন্তু দেখেন এই যে লোগোটাও হয়ে গেছে। ওকে, তারপরে এখানে যান, ডুপ্লিকেটে যান, দেখেন আরেকটা হয়ে গেছে। এরকম করে আপনি এরকম করে ডুপ্লিকেট করতে পারবেন। মজার ব্যাপার হলো এখন যদি আমি এই জিনিসটা ক্লোজ করে ফেলি, কিভাবে করব সেটা। তো আমি যদি এখন ধরেন মাস্টার স্লাইড তো ওপেন করলাম, এই যে মাস্টার স্লাইডের স্লাইড হয়ে গেছে, এখানে দেখছেন এখানে মাস্টার স্লাইড চলে আসছে। তো আমি যদি এখানে ক্লোজ মাস্টার স্লাইড করি, দেখেন ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পরে আমার কিন্তু লোগোটা কিন্তু এখানে থেকে গেছে, দেখছেন। এখন প্রশ্ন হচ্ছে তারপরে আমি যদি একটা নতুন স্লাইড এখন নেই, সবচেয়ে মজার ব্যাপার হলো এখন যে আমি মাস্টার স্লাইড দিয়ে যে প্ল্যান করে যে বানাবো, আমি যে প্রেজেন্টেশনটা বানাবো, প্রত্যেকটা স্লাইড আগেই তো মাস্টার স্লাইডে গিয়ে ওইখানে ফরম্যাটটা চেঞ্জ করে ফেলছি, তাই না? এখন আমি যদি নতুন আরেকটা স্লাইড নিই, প্রত্যেকটাতে দেখেন আমার লোগো হয়ে যাচ্ছে। নতুন যত স্লাইড নেবেন একটার পর একটাতে নতুন নতুন জিনিস, অর্থাৎ আমার যে আগের যে ফরম্যাটে যে কাজগুলি করছি না, সেই কাজগুলি কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরেন এখন আমি এখানে আরেকটা জিনিস নিয়ে আসবো, ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসবো। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ধরেন আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখান থেকে কোথায় যেতে পারি, সাপোজ ধরেন হাইপার লিঙ্ক না, এখানে না, ধরেন আমি এখানে ক্লিক করার পরে মাস্টার স্লাইডে কাজ করতেছি, ধরেন আমি যদি এখানে ইনসার্টে গেলাম, আমি তো এখানে ক্লিক করছি, খেয়াল করেন এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করে আমি এখান থেকে একটা পিকচার নিয়ে আসবো। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে এনিথিং একটা পিকচার নিয়ে আসতে পারি। আমি এখান থেকে সাপোজ ধরেন আমি এই পিকচারটা নিয়ে আসলাম, ইনসার্ট করলাম, এই যে এখানে পিকচারটা নিয়ে আসলাম না, ধরেন আমি এখানে
এই যে এখানে কিন্তু পিকচারটা আছে, ধরুন আমি এখানে বসাবো পিকচারটা। ওকে, তো পিকচারটা আনার পরে ধরেন আমি এখন এটাকে ডাবল ক্লিক করার পরে এখানে কিছু সিনারিও চলে আসবে, আমি এটাকে এইভাবে গোল করে দেখতে পারি। হ্যাঁ, এখানে ছবি, যে কোনো ছবি হতে পারে, নিতে পারেন। এখন আপনি দেখেন এই যে ভিউতে যাব, মাস্টার স্লাইডে ক্লিক করব। মাস্টার স্লাইডে ক্লিক করার পরে এখন যদি আমি এখানে সেই ছবিটা নিয়ে আসি, ঘটনাটা দেখেন, ইনসার্টে যাব, আমি এখানে ধরেন এখানে আমি ক্লিক করছি, এখানে একটা ছবি নিয়ে আসতে চাই। ইনসার্টে যাব, ইনসার্টে গেলে আমার মাস্টার স্লাইড অন আছে। তো এখন আমি ধরেন পিকচার থেকে নিয়ে আসতে চাচ্ছি একটা ইমেজ, যদি আমি নিয়ে আসি সাপোজ যে কোনো একটা, যে কোনো এনি ইমেজ যদি আমি নিয়ে আসি, ধরেন এই ইমেজটা নিয়ে আসলাম, ইনসার্ট করলাম, দেখেন এখানে একটা ইমেজের মতন হয়ে গেছে, তাই না? দেখেন এটাকে যদি আমরা এখানে ফিক্স করতে চাই, ডাবল ক্লিক করেন, এখান থেকে ফরম্যাট গুলো তো আপনারা জানেন কিভাবে করতে হয়, তাই না? বিভিন্ন এরকম ফরম্যাট বানাতে পারবেন, ঠিক আছে? ফরম্যাট বানানো যাবে, কোনো সমস্যা হবে না। তারপরে আপনি আসেন এইখানে, এখন আমরা যদি ধরেন এই যে এইখানে এটাতে বানাইছি, আমরা যদি এইখানে বানাই, হ্যাঁ, ইনসার্ট দুইটাতে বানাই দেখাইতেছি আপনাদের। হ্যাঁ, এখানে গিয়ে যদি আমরা এরকম আরেকটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই ইমেজটা নিয়ে আসলাম, এখানে আরেকটা ইমেজ, ঠিক আছে? জাস্ট খালি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি জিনিসটা করতেছি। এখন এইখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে তার একটা শ্যাডো দিতে পারেন, এখান থেকে আপনারা এই জিনিসটা করতে পারেন। হ্যাঁ, যে এবার এরকম ফ্রেম ডিজাইন করতে পারেন, অথবা এখান থেকে আমরা এরকম গোল করতে পারি, একটু অ্যাঙ্গেল টাইপে করতে পারি, ধরুন এইদিকে ঘুরাই দিলাম, হ্যাঁ, জানালার মতো এরকম আর কি, ঠিক আছে? পিকচার লেআউটে গেলেন, পিকচার লেআউটে গিয়ে এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ব্যাকগ্রাউন্ড দেবো। এই যে আমি ছবিটা দিলাম, আগে যতটি কাজ করছি একটাতে হয় নাই, যখন মাস্টার স্লাইডে কাজ করছি তখন দেখেন প্রত্যেকটা পেজে আপনার ইমেজ হয়ে গেছে। দেখেন এখানে, দেখেন এটাতে হয়েছে, এটাতে হয়েছে, এটাতে হয়েছে, এটাতে হয়েছে, প্রত্যেকটাতে হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি যখন একটা বড় কোম্পানির, কর্পোরেট কোম্পানির যখন প্রেজেন্টেশন বানাবেন, হ্যাঁ, বানানোর সময় এই ব্যাপারগুলো ম্যাটার করে। মাস্টার স্লাইড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্লাইডের সাইজ আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন, হোয়াইট স্ক্রিন, স্ট্যান্ডার্ড স্ক্রিন, হ্যাঁ, এটা হলো এত, এটা হলো এত, এভাবে কাস্টম সাইজ আপনি সেটার সাইজ এখান থেকে পরিবর্তন করতে পারেন, দেয়ার ইজ নো ইস্যু। ওকে, আমি অ্যানিমেশনের ট্রানজ্যাকশনে যাচ্ছি না, সেগুলো আপনার এখানে যদি আমি এটাতে ক্লিক করি, সাপোজ ধরুন আমি এখানে আছি, এই যে এখানে আছে, এটাতে ক্লিক করার পর আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন যদি সিলেক্ট করি, অথবা অ্যাড অ্যানিমেশনে গেলাম, অ্যাড অ্যানিমেশনে যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে একটা অ্যাড অ্যানিমেশন নিলাম, সাপোজ ধরুন র্যান্ডম বার্ড অথবা এরকম একটা অ্যানিমেশন নিলাম, দেখেন এই অ্যানিমেশনটা হলো, ঠিক আছে? এখন এই যে মাস্টার স্লাইডে যে অ্যানিমেশনটা আমি নিলাম না, প্রত্যেকটা স্লাইডে কিন্তু হয়ে গেছে, এটা এই হলো মাস্টার স্লাইডের গুণাগুণ, ঠিক আছে? আর এই যে ফরম্যাটটা দিলাম, এই ফরম্যাটটা যদি আপনি মাস্টার স্লাইডে আবার চেঞ্জ করে ফেলেন, ইটস নট এ প্রবলেম, এটা আপনি ডিজাইন চেঞ্জ করতেই পারেন, ঠিক আছে? এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে সেভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন। আপনি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এই জায়গা থেকে ট্রান্সপারেন্সি বা আপনি আপনার মতো করে ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। আমরা এখানে যদি গ্রেডিয়েন্ট দেই তাহলে সব জায়গায় গ্রেডিয়েন্ট হয়ে যাবে, আর গ্রেডিয়েন্টের কালার এখান থেকে চেঞ্জ করতে হয়, সেটা আপনারা জানেন, ভালো করেই জানেন যে গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করা যায়। আর অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর যদি প্যাটার্ন দেন প্যাটার্নও নিতে পারেন, আপনাদের টোটাল আপনাদের মর্জি স্লাইডগুলো এইভাবে বানাতে পারেন, ঠিক আছে? বানানোর পরে আপনি এখানে যদি ট্রানজিশন অ্যাপ্লাই করেন, সাপোজ ধরেন আমি অ্যাপ্লাই করলাম, ট্রানজিশন অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে যে কোনো একটা ধরুন সাপোজ আমরা এটাই অ্যাপ্লাই করলাম, এরকম ভাবে করতে পারেন, देयर इज नो ইস্যুস। ওকে, তো এই হলো মাস্টার স্লাইড, আশা করি আপনারা জানেন, বুঝলেন, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে মাস্টার স্লাইড নিয়ে কাজ করলে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারবেন, প্রেজেন্টেশন স্লাইড। আর এইখানে কি হবে ক্রাইটেরিয়া গুলো কোম্পানি বলে দিবে, আপনার কাছে নোট থাকবে, সেটা দেখে দেখে টাইপ করবেন। ওকে, সো আমরা এই যে এখন যদি মনে করেন এই জিনিসটা প্রিভিউতে যান, প্রিভিউতে গেলে দেখতে পারবেন এটা, ঠিক আছে? এখানে প্রিভিউতে ক্লিক করলে দেখতে পারবেন
অ্যানিমেশন আপনারা দিতে পারবেন, সেটা আপনারা জানেন। স্লাইড মাস্টারে ক্লিক করলাম, এখানে থিম আছে, থিমের বিভিন্ন জায়গাতে আছে, আপনি যদি চেঞ্জ করেন আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেখেন সব পুরো চেঞ্জ হয়ে গেছে। ওকে, কালার ইফেক্ট দিতে পারেন, ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। যে ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন, ধরেন আপনি এরিয়াল ফন্ট দেন, সবগুলোতে ফন্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের স্টাইল, আপনি যদি স্টাইল এখান থেকে চেঞ্জ করেন, মাস্টার যে কোনো যেটাতে যান সেটাতে, ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করতে চান এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করতে পারবেন। এগুলি তো আপনারা জানার কথা, নরমাল, এগুলি সবগুলো দেখবেন, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। মাস্টার লেআউট, এখান থেকে আপনি কি চান, এই যে টাইটেল আছে, টেক্সট আছে, আপনি যদি এখানে হেডার ফুটার, এখানে পেজ নাম্বার হতে পারে, তারপরে তারিখ হতে পারে। আপনার যদি ফুটারটা না চান, ডেটটা না চান, তাহলে ডেট উঠাই দেন, এনে ডেট থাকবে না, স্লাইড নাম্বার থাকবে না, ফুটারও থাকবে না, ঠিক আছে। এই তিনটা শুধু টাইটেল আর টেক্সট থাকবে। ওকে করেন, দেখেন এটা উঠে গেছে। প্রত্যেকটা স্লাইডের হেডার ফুটার এই যে এগুলো সবগুলো যখন আপনি রান করবেন তখন আর থাকবে না, ঠিক আছে। এখন আমরা যখন এখানে ক্লোজ করে দেই, ক্লোজ করার পরে দেখেন প্রত্যেকটাতে এই যে আমার যে স্লাইড বানাইছিলাম সেই স্লাইডটা এখানে চলে আসছে, ঠিক আছে। এটা আমরা ডিলিট করে দেই, এগুলো আমি নিয়েছিলাম আগে। ওকে, এখন এই হলো মাস্টার স্লাইড। তো আপনারা এটার উপরে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে যে যত পারেন এটা শিখবেন, হ্যাঁ, কিভাবে মাস্টার স্লাইড ইউজ করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।